উদয়পুর মহাদেব দিঘিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সরকার। সেদিকে লক্ষ্য রেখে দিঘির কাজ শুরু হয়ে যায় ইতিমধ্যেই। শনিবার সে কাজ সরজমিনে পরিদর্শন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। এ বিষয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, সাংস্কৃতিক ঐতিহাসিক দিক দিয়ে উদয়পুরের জায়গা অনেক আগে থেকেই প্রসিদ্ধ লাভ করে রয়েছে। এটা এমন একটা শহর যার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে এই জায়গাগুলির উন্নয়নের ক্ষেত্রে আগে কখনোই ভাবা হয়নি। বর্তমানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলকে সাজানোর উদ্যোগ গ্রহণ করে, আর সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরাকে বিভিন্ন দিক দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী দিন এই দিঘির পর আরও উদয়পুরে অবস্থিত বেশ কিছু দিঘির কাজ করা হবে বলে জানায় তিনি। পরিকল্পনা শুরু হয়েছে আরো 5 বছর আগের থেকে, এবং মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি, পূর্ণ রাজধানী রাজন্য আমলের সাংস্কৃতিক শহর, ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে এই জায়গা প্রসিদ্ধ, এবং রাজস্বী থেকে আমাদের থেকে শুরু করে এটা এমন একটা শহর যার সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত। মাতা ত্রিপুরেশ্বরী 550 বছরের প্রতিষ্ঠা, মহাদেব দিঘি সেই মহাদেব বাড়ি, এইগুলোকে নিয়ে তো কেউ আগে কখনো ভাবেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই যে সব উত্তর পূর্বাঞ্চলকে সাজাও, ট্যুরিজম হাব বানাও, তো এই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনায় চলছে, শুরু হয়েছে কাজ। জগন্নাথ দিঘিতে অনেক বাক বিতণ্ডা, অনেক সমালোচনা শুনতে হয়েছে সরকারকে এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেক সমালোচিত হয়েছে। আমি বলে আমার কি হবে, এগুলো শুনে লাভ নেই। মানুষের জন্য যা করা তা করবো, তাতে কি বলেছে সেটা শুনে লাভ নেই। আজকে দ্বিতীয় এই দিঘি চলছে, মহাদেব দিঘি, এটাকে সাজিয়ে তোলা হবে এবং সেটা যাতে সুন্দর হয়, মানুষের যাতে ব্যবহারের কাজে লাগে, এবং এটা সবটা কিছু মাথায় রেখে সব এগুলো আমাদের পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুরো এক্সিকিউটিভ সবাই আছেন, চেয়ারপারসন আছেন, মাতার বাড়ির মায়ের খুব কি বলবো, এটা পূর্ণ এবং খুব আশীর্বাদ প্রাপ্ত অভিষেক দেবরায় আছেন, বাকি এখানকার আমাদের কাউন্সিলর যারা আছে, বাবার বিভিন্ন আমাদের আছেন। এইটা আমাদের দ্বিতীয় পর্যায়ে চলছে। এটা আপনারা জেনে যান যে আপনারও তো বাড়ি বোধ ওইখানেই নমস্কার পার্ক, তো ওই জায়গাও আপনার প্রায় 40 কোটি টাকা এখানে স্যাংশন হওয়ার পথে, এখানে ডিপিআর চলছে, সেটাও সাজানো হবে। হ্যাঁ, সেখানে সাজানো হবে। আর আরেকটা টার্গেট চলছে যেখানে আমাদের চন্দ্রসাগর দিঘি, সেটাকেও আমরা সাজাবো। আরেকটা বাকি থাকবে, সেটা পরবর্তী সময় অভিষেক দেবরায় করবে, কারণ ওনার ভবিষ্যৎ লম্বা, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, সুতরাং ধনীসাগরটা উনিই করে নেবে। বাকি কোনো কাজ করছে, উদয়পুর সাজানো হচ্ছে, বাকি সব দিকে হচ্ছে, রাস্তাঘাটের বিভিন্ন